পটুয়াখালীর দশমিনা উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে বনভূমি ধ্বংসের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী একটি চক্র বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। উপজেলার দশমিনা উপজেলার চর হায়দার, লালচর ও আগলা চর সহ বিস্তীর্ণ চরাঞ্চলের সংরক্ষিত বনভূমি ঘিরে অবৈধ দখল ও বাণিজ্যের অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানায় বন বিভাগ। খোকন হাওলাদারের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। পটুয়াখালীর দশমিনা উপজেলায় সামাজিক বনাঞ্চলের মধ্য দিয়ে প্রবাহমান খালগুলোতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করার অভিযোগ উঠেছে। আর এসব বাঁধকে শক্ত ও টেকসই করতে ব্যবহার করা হচ্ছে বন বিভাগের গাছ। প্রভাবশালী একটি মহল খালের অংশ দখল করে বাঁধ তৈরি করে মাছ চাষ করছে। এসব অবৈধ পদ্ধতিতে মাছ শিকারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য। পরিবেশ রক্ষা ও সরকারি বনভূমি সংরক্ষণে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অসৎ কিছু চাকরিজীবী বন বিভাগের যারা অর্থের বিনিময়ে এলাকার কিছু দালাল টুইট করে দালালের চক্রের মাধ্যমে এই সরকারি খালগুলি বাদ দিয়ে তাদের মাধ্যমে বছরে কোটি কোটি টাকার হাতিয়ে নেয়। বাগান কাটিয়া এই মাটি কাটিয়া হেরা দিতে আছে, বাদ দিতে আছে। এটি সম্পূর্ণ নেশাদারি করে বিটো বিচারের মাধ্যমে। একটা মহিষে 2000 কোটি টাকা দেওয়া লাগে, এবং সাথে সাথে মাসের থেকে লক্ষ লক্ষ টাকা বছর হাতিয়ে নিতে আছে। বিটো বিচার হাসান উনি এই সরকারি গাছ কাটায়া ওই ঝাইল দেওয়ায় এখান থেকে টাকা নেয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বন বিভাগ। স্থানীয় লোকজন অনেক সময় মাছের কিছু ডালপালা কেটে অনেক সময় করে, তারপরে এটা যেহেতু আপনাদের মাধ্যমে আমরা আমরা অভিযোগ পাচ্ছি, এই জিনিসটা আমরা তদন্তের মাধ্যমে যদি কেউ এর দোষী সাব্যস্ত হয় তাকে আমরা আইনে নেব, তার বিরুদ্ধে আমরা বিভাগীয়ভাবে ব্যবস্থা নেব। দশমিনার চরাঞ্চলে বন রক্ষার দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধেই উঠেছে নানা অভিযোগ। এখন দেখার বিষয় তদন্তের মাধ্যমে এসব অভিযোগের সত্যতা কতটা উঠে আসে এবং বন রক্ষায় কী পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।